নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমরা অনেকেই আমাকে একটাই প্রশ্ন করছো যে দাদা, সেকেন্ড ফেজ অফ কাউন্সেলিংয়ের কাট অফ নিয়ে তুমি কিন্তু কোনো ভিডিও বানালে না। তাহলে তুমি আমাদের বলো যে সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে কি পরিমাণ কাট অফ যেতে পারে। তো দেখো, আমি তোমাদের আগেই বলেছি যে কোনো ফেজ কাউন্সেলিংয়েই তোমার টোটাল যে সিট, সেই সিটের উপর কিন্তু কাউন্সেলিং হয় না। যেমন ধরো, তোমার একটা কলেজে একটা ট্রেডে 60টা যে সিট রয়েছে, সেই 60টা সিটের মধ্যেই তোমার ফার্স্ট ফেজ অফ কাউন্সেলিং হবে এমনটা নয়। তার মধ্যে ধরো তোমার 20টা সিটে কাউন্সেলিং হলো ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজে আরও 20টা সিটে হলো, এবং থার্ড ফেজ বা ফোর্থ ফেজে বাকি সিটগুলোতে কাউন্সেলিং হলো। তো এই যে ফার্স্ট 20টা সিটে কাউন্সেলিং হয়, তার জন্য কিন্তু যেহেতু টোটাল সিটের উপর তোমাদের ফার্স্ট ফেজেই কাউন্সেলিং হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে দেখা যায় যে তোমার কিন্তু ফার্স্ট ফেজে খুব কম র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যায়। যদি আমি ওয়ান অফ দ্য টপ কলেজের সম্বন্ধে বলি, যথা এপিসি রয় পলিটেকনিক বা তোমার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, এই সমস্ত যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে, সেই পলিটেকনিক কলেজগুলির কাট অফ কিন্তু মোটামুটি যদি ধরে রাখো, তোমার জেনারেল র্যাঙ্কে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের 5000 র্যাঙ্কের মধ্যেই ক্লোজ হয়ে যায়। এবার এবং যারা এসসি এসটি রয়েছে তাদের মোটামুটি 7000, 8000, 10,000, এমনকি এবার আমি ফার্স্ট পেজে দেখেছি যে 25,000 র্যাঙ্ক করেও কিন্তু স্টুডেন্ট তোমাদের গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পেয়েছে। দেখো, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ মোটামুটি 3 ধরনের হয়, যতটা আমি জানি 3 ধরনের হয়। এক হচ্ছে তোমার যে সমস্ত পলিটেকনিক কলেজগুলি বহুদিন ধরে তোমাদের অ্যাক্টিভ রয়েছে, সেই সমস্ত পলিটেকনিক কলেজ। দ্বিতীয় কলেজ যেগুলো হচ্ছে খুব রিসেন্ট বা 5 বা 10 বছরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমস্ত কলেজ। এবং আরেক ধরনের কলেজ হচ্ছে যেগুলো একদম নিউ, মানে যাদের ধরো 2024 সেশন থেকেই যাদের ফার্স্ট তোমাদের কলেজ শুরু হচ্ছে, এমন কলেজ। অর্থাৎ 3 ধরনের কলেজ থাকে। এবার তো যে সমস্ত স্টুডেন্টরা একদম নিউ, যে সমস্ত কলেজ ধরো 2023 থেকে যাদের কার্যক্রম শুরু হয়েছে, সেই সমস্ত কলেজগুলিতে যারা ফর্ম ফিল আপ করবে, যেহেতু সেই কলেজগুলো একদম নতুন, অনেকেই সেই কলেজগুলিতে যেতে চায় না, ফলে 20,000 র্যাঙ্ক করেও স্টুডেন্টরা কিন্তু সেই কলেজে চান্স পাচ্ছে। কিন্তু তুমি যদি সেই 20,000 র্যাঙ্কের একটা কলেজ এবং তার সাথে এপিসি রয় পলিটেকনিক কলেজে 2000 র্যাঙ্কেরও সিট তুলনা করো না, তাহলে সেই তুলনাটা টানা যাবে না। তার একটা বিশেষ কারণ আছে। এপিসি রয় পলিটেকনিক কলেজ যতটা তোমাদের সবার কাছাকাছি রয়েছে, তোমরা প্রত্যেকে জানো তার সম্বন্ধে, সেই তুলনায় তোমার আলিপুরদুয়ার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এই কলেজটার ব্যাপারে অনেকেই কম জানে। ঠিক আছে, তারপর তোমাদের মুরারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, আশা করি তোমাদের অনেকেই এই কলেজগুলির নামই শোনোনি। তো এরকম কিন্তু কলেজ রয়েছে। তো সেই কলেজগুলোতে তোমরা ফর্ম ফিল আপই করো না, তোমরা ফর্ম ফিল আপ করো কোন কলেজগুলিতে? এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া, বা তোমার নর্থ ক্যালকাটা পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক, এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, মালদা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এইরকম কিছু কিন্তু তোমাদের চয়েস রয়েছে, যার মধ্যেই তোমরা কিন্তু বেশিরভাগ চয়েসটা ফিল আপ করে থাকো। আমি এটা বলছি মোর দ্যান 90% স্টুডেন্ট যারা এই সমস্ত কলেজে চয়েস ফিল আপ করে তাদের ক্ষেত্রে। এর পরের বিষয়টা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বর্তমানের কিন্তু কম্পিউটারের যুগ বললে কিন্তু অন্যথা হয় না। তো এই কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজির প্রতি স্টুডেন্টদের এতটা মনোযোগ বৃদ্ধি পেয়েছে রিসেন্ট বছরগুলোর যদি কথা বলি, সেক্ষেত্রে অনেকেই এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেড নিয়ে এগোতে চাইছে। ফলে দেখা যাচ্ছে তারা সিএসই মানে তোমাদের সিএসটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চাওয়ার জন্য বেস্ট যে সমস্ত কলেজ আছে, যথাক্রমে তোমাদের এপিসি রয় পলিটেকনিক বা সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, সেগুলোর প্রতি অনেক বেশি জোর দিয়ে ফেলছে। ফলে এই সমস্ত কলেজের যে কাট অফ রয়েছে সেটা কিন্তু 600, 700, 800, 1000-এ কিন্তু অফ হয়ে যাচ্ছে। তখন কিন্তু তোমরা বলছো যে দাদা আমি 1200 র্যাঙ্ক করেও কলেজ পাচ্ছি না। যদি তুমি দুটো কলেজকে লিস্টে সাজাও, এপিসি রয় পলিটেকনিক অ্যান্ড সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
টেকনোলজি, তাহলে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি কী রইলো বলো, তুমি নিজে বলো তোমাদের কী প্রবাবিলিটি রইলো। সেই তুলনায় আরেকজন স্টুডেন্ট যে 10,000 র্যাঙ্ক করেছে, সে যদি তোমার আলিপুরদুয়ার গভর্নমেন্ট পলিটেকনিক, মুরারি গভর্নমেন্ট পলিটেকনিক এই সমস্ত কলেজে ফিল আপ করলো, তাহলে তার পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। কি বলো? এগুলো তো আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়, এগুলো তো তোমাদেরকে বুঝতেই হবে। এই সময় নিয়ে আমাদের চেঁচামেচি করা হবে না যে সে 10,000 র্যাঙ্কে কলেজ পেয়েছে, আমি 2,000-এ পাইনি কেন। কমপ্লিট ইনফরমেশান তোমাদেরকে জানতে হবে। এই বছর 25,000 র্যাঙ্ক অবধি কলেজ গেছে, ফার্স্ট পেজে 30,000 র্যাঙ্ক অবধি কলেজ পেয়েছে। তার মানে এমন নয় যে 30,000 র্যাঙ্কে সে এপিসি রয় পলিটেকনিক পেয়েছে বা সেন্ট্রাল কলকাতা পেয়েছে। এই জিনিসগুলো একটু বোঝো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। স্টুডেন্টদের মধ্যে দেখতে পাচ্ছি এই বছরের স্টুডেন্টরা লোকের কথা বেশি শুনে, নিজের মূল ফোকাসটা তোমরা রাখো যে তোমরা কি চয়েস ফিলিং করতে চাইছো, কি তোমার কলেজ চাই, কি তোমার ট্রেড চাই। আবার তোমাদের চয়েস ফিলিং প্রসেস নতুনভাবে শুরু হবে, সেখানে তোমরা যারা কলেজ পাবে না তারা আবার চয়েস ফিলিং করতে পারবে। তো জিনিসগুলো তোমাদেরকে তাই আমি বোঝাবার চেষ্টা করছি যে বেশি র্যাঙ্ক অবধি কাট অফ চলে গেল, এই বছর 30,000 র্যাঙ্ক অবধি কলেজ পাবে, সবাই পাবে, কিন্তু সেটা বিষয় নয়। সেটা বিষয় হচ্ছে যে তুমি কি ফর্ম ফিল আপ করছো, তুমি কি ট্রেড চাইছো, তুমি তার উপর নির্ভর করে সব কিছু হয়। ওকে, তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।